আজকে 31 ডিসেম্বর। আজকে কিন্তু চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে 31 ডিসেম্বর। আজকে কিন্তু চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। এখানে মোটামুটি এখন বাজে হচ্ছে 11টা সাড়ে 11টা কিন্তু বাজে। তো আজকে কিন্তু ফুল এনজয় হবে। কি কি থাকছে এখানে আর আমরা কোন ক্যাম্পে এসেছি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো এই যে আমার পেছনেই কিন্তু ক্যাম্প। তো চলো যাওয়া যাক। এটা কি ডাবের জল? এটা কি সব প্যাকেজে ইনক্লুড আছে দাদা? দেখুন, এই যে সকাল দুপুরবেলায় সবাই এসে ডাবের জলটাই খায়, তারপরে লাঞ্চ করে, তাই তো? আর পরের দিন ব্রেকফাস্ট করে সবাই বাড়ি যায়। 31 ডিসেম্বর আজকে কিন্তু আমরা চলে এসেছি নিউ নীল আকাশ বিচ ক্যাম্পে। এখানে এসে কিন্তু দুপুর 12টার সময় পৌঁছেছি। সকালবেলা ব্রেকফাস্টের টাইম ছিল না। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব দিয়েছিল আর দুপুরে এলাহি খাবার দাবার দিয়েছে। দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে, এখানে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, সবজি, চাটনি আর কাতলা মাছ দিয়েছে। তো ফার্স্টে আর সাথে কিন্তু স্যালাডও আছে। ফার্স্টে কিন্তু একটু ডাল দিয়েছে, ডালটা দিয়ে একটু ফার্স্টে খেয়ে দেখি। চলো, ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে যে হচ্ছে সবজিটা, শীতকালে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় না, ফুলকপি, গাজর, সিম, সমস্ত কিছু দিয়ে কিন্তু সবজিটা এটা একটু দিয়ে খেয়ে সবজিটা না একদম দুর্দান্ত, দারুণ লাগছে। দেখো, বাঙালির প্রিয় জিনিস হচ্ছে মাছ। এরকম একটা মাছ তোমাদের জন্য কিন্তু অল্প অল্প করে খেয়ে কিন্তু দেখাতে হবে। একটু শুরু দেখে 31 ডিসেম্বর তো প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, ঠিক আছে? আর এরকম মাছ দিয়েছে, মাছটা দেখি কতটা ফ্রেশ। একটু মাছটা আসো, কতটা ফ্রেশ দাও। তোমাদের জন্য অল্প অল্প খেয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা তো অনেক লেন্থি হয়ে যাবে। রাত্রিবেলায় কিন্তু পার্টি হবে। কেমন লাগছে দাদা? দাদা থেকে কেমন লাগছে? অনেক সুন্দর, ভালো লাগছে, একদম ঘরোয়া, তাই না? একদম। এবার দেখো চিংড়ি মাছটা, এরকম সাইজে একটা চিংড়ি মাছ দিয়েছে, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা? দুর্দান্ত গলদা চিংড়ি। আর এখানে কিন্তু এই 2 রকম মাছ, চাটনি, পাঁপড়, এই দুটো মানে এই 4 রকম আইটেম ছাড়া সমস্ত কিছুই কিন্তু তোমরা আনলিমিটেড, মানে যতবার খুশি নিতে পারবে। আর এই যে সবজিটা করেছে না, দুর্দান্ত। শেষ করে চাটনিটার রিভিউ দিয়ে দিই।
দুর্দান্ত হয়েছে, সাথে স্যালাড আছে। এখানকার খাবার দাবার খেয়ে কি হচ্ছে বলো? একদম দুপুরে একদম সবাই কিন্তু প্রায় দুপুর 12টা করে এসেছি, ডাবের জল দিয়ে ওয়েলকাম করেছিল। আর রাতে চিকেন আছে, তো ডিজে আছে, আর এখানে যা আছে রিল্যাক্সে খাই। দেন সন্ধ্যেবেলায় কি স্ন্যাক্স আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর নিচে তো যাবোই। তো ফাইনালি দুপুরবেলার লাঞ্চ কিন্তু কমপ্লিট করলাম, আর কমপ্লিট করার পর তোমাদের একটু এদিকে আসো, এখান থেকে একটুখানি ট্রেন্ডগুলো একটু দেখিয়ে দাও। দেখো প্রত্যেকটা ওখানে ট্রেনটা আছে, সবকটা কিন্তু আজকে 31 ডিসেম্বর, সবকটাই কিন্তু বুকিং রয়েছে। আমরা রয়েছি এই ট্রেনটে। আর একটু আসো, যারা এখানে অনেকেই আছো কাপেলরা বেশি করে আসো, তারা অনেকেই আছে যে একটু অনেকে আছে হুক্কা টুক্কা খাও, মানে আমি কোনো ধূমপান জাতীয় জিনিসের কিন্তু প্রমোশন করছি না, সেই সমস্ত সব কিছুরই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তোমরা বুঝতেই পারছো মৌসুমী আইল্যান্ড মানে একটু নিলিবিলি কাটানোর জায়গা কাপেলদের বা ইয়ং জেনারেশনের। দেখো আমরা সব আছি, তো এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো বিচের দিকে, সেটাও তোমাদের কিন্তু এক ঝলক দেখাবো। তো চলো যাওয়া যাক। খাওয়া হয়ে গেছে আগে, এই যে গরমা গরম চিকেন পকোড়া কিন্তু ভেজেছে, ঠিক আছে। আর এখানে এটা কি দাদা, কি রেডি হচ্ছে? এটা নান রেডি হচ্ছে, তোমাদের এখানে নান রেডি হচ্ছে। দেখুন দর্শক বন্ধু, এখানে নান রেডি হচ্ছে, আর রাতের সমস্ত খাবার দাবারও কিন্তু হয়ে গেছে। কি কি হয়েছে সেটাও কিন্তু জেনে নেব। কি কি রান্না হয়েছে রাতে? আমাদের স্পেশাল মেনু ডিনারে আজকে 31 যেহেতু ডিনারে থাকছে আমাদের, এটা কি? এটা হচ্ছে আমাদের মটর পনির, আর আলু গাবি, ডাল ডাল ফিশ কারি, হ্যাঁ, চিকেন কষা, চাটনি। আর কি সাদা ভাত হবে নাকি? জিরা রাইস রয়েছে আমাদের, জিরা রাইস হয়েছে। এইগুলো কি আজকে 31st নাইট বলে কি এই আইটেম স্পেশালি 31st নাইটের জন্য আজকে কি কি থাকে? আমাদের অন্যান্য দিন যেটা আমাদের থাকে সেটা হচ্ছে লাঞ্চ থেকেই বলি আমি। হ্যাঁ, লাঞ্চেই থাকছে আমাদের আলু ভাজা, ডাল, মিক্সড সবজি, ফিশ কারি, আর রয়েছে চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়। আর রাতে রয়েছে আমাদের একটা সবজি, সাদা ভাত অথবা রুটি, আর চিকেন। মানে যে যেটা খাবে সেটা বলে দিতে হবে। আর মাংস। আর তোমাদের এখানে তো বিভিন্ন দেখছি বারবিকিউ নেশন গুলোও তো করা হয়। হ্যাঁ, বারবিকিউ আমরা করি, ওগুলো অর্ডার অনুযায়ী আমরা বারবিকিউ করি, মাটন কষা করে দিতে পারি অর্ডার অনুযায়ী। ওগুলো যার যেমন ডিমান্ড। আমাদের সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, যার যেরকম ডিমান্ড থাকে ওই ডিমান্ড অনুযায়ী আমরা বানিয়ে দিই। দাদা, তোমাদের এই যে বিচ ক্যাম্পটায় এসছি আমরা, এই বিচ ক্যাম্পে কি কি ফ্যাসিলিটি পাবে? এখানে আমাদের স্যার রুম আছে 2 ধরনের, এবং টেন্ট আছে। রুম নন এসি রুম পেয়ে যাবেন এবং এসি রুম পেয়ে যাবেন, এবং তার সঙ্গে আমরা 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে একসঙ্গে ফুডিং লজিং নিয়ে কাজ, মানে যে কোনো প্যাকেজে 4 বেলা খাওয়া দাওয়া থাকছে। আর তোমাদের এখানে মানে কিভাবে আসবে একটু বলে দাও। এখানে আসতে হলে যদি বাই রোড আসে, নামখানায় আসলো, নামখানায় এসে 7 মাইল এসে 7 মাইল থেকে খুজ্জুতের খেয়াঘাট থেকে একদম ঘাট পার হয়ে সোজাসুজি আসলে আমার রিসর্টে চলে আসবে। আর তোমার রিসর্টটার নাম একবার একটু বলে দাও। নিউ নীলাকাশ বিচ ক্যাম্প। আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে। আর যদি আমার ভিডিও দেখে আসে তার জন্য কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে? তোমার ভিডিও দেখে আসলে তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব ফলোয়ার্স করে আমাদের দেখায়, তাহলে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো। দেখো তাহলে সাবস্ক্রাইব আর ফলোটা কিন্তু করে এসো, তাহলে দাদা ডিসকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে। আর আজকে তো 31st নাইট, এর জন্য তো আলাদা প্রোগ্রাম আছে, তাই তো? সেটাও ভিডিওতে দেখানো হবে। তো চলো যাওয়া যাক। কালকে 31st নাইটে এতটা মানে আনন্দ করেছি না, রাতে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তো সকাল সকাল চাটা তো খেলাম, তারপরে এরকম দেখো 1 প্লেটে 3টে লুচি দিয়েছে রাজুদার স্টাইলে যদি বলতে হয়, আর আনলিমিটেড তরকারি,
সাথে সেদ্ধ ডিম আর মিষ্টি। জাস্ট মজা করছি, একটু কাছে আসো। দেখো একদম কিন্তু মুচমুচে লুচি, ঠিক আছে। আর কালকে দুর্দান্ত কিন্তু আনন্দ করেছি। আর এখানে 4 বেলায় খাওয়া দাওয়া থাকে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চেক আউট করে বাড়ি যাওয়ার পালা, ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম। ঘুগনির তরকারিটা কিন্তু দুর্দান্ত করেছে। আর যারা সকালবেলা ভাবছে যে কচুরিটা বা লুচিটা খাবে না, তাদের জন্য কিন্তু মুড়িরও ব্যবস্থা আছে দেখলাম। আগে বলো তরকারির টেস্ট কেমন? তরকারির টেস্ট মারাত্মক ভাই। আচ্ছা, তো কেমন তোমার এখানে ঘুরে কেমন লাগলো? দুর্দান্ত। একটু কাছে আসো, একদম পরিবেশটা কিন্তু বেশি কথা বলবো না, এখানে মিষ্টিটা আছে। তো বন্ধুরা, একটা দারুণ অভিজ্ঞতা হলো। 31 নাইট এখানে কাটালাম। রাত্রিবেলায় তোমাদের ভিডিওটায় মানে যেহেতু ডিজে চলছিল, সেই জন্য খাওয়া দাওয়াটা সেইভাবে আমি দেখাতে পারিনি। অনেক রকমই আইটেম ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত ছিল। সকালবেলা ব্রেকফাস্টটা করলাম এবং এবার বাড়ির দিকে রওনা দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।